মুনতাহা হত্যা মামলার আসামির মায়ের মৃত্যু, ফেসবুকে গুজব। পলকের সম্মান রক্ষায় গামছা বাঁধা মুখের ছবি তুলতে বাধা পুলিশের। বিএনপি ক্ষমতায় গেলে কি করবে জানালেন তারেক রহমান। ঘুমের ওষুধ খাইয়ে শিল্পপতিকে জবাই করেন প্রেমিকা, বলছে পুলিশ। এবং সর্বশেষ জানাবো, সাবেক এমপি টিপুকে ধরে পুলিশে সোপর্দ করল জনতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। মুনতাহা হত্যা মামলার আসামির মায়ের মৃত্যু, ফেসবুকে গুজব। সিলেটের কানাইঘাটে শিশু মুনতাহা হত্যা মামলার আসামির মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে মুনতাহা হত্যা মামলার প্রধান আসামি কুতুবজান বিবির মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ বলছে, কুতুবজান বিবি মুনতাহা হত্যা মামলার কোনো আসামি নন। তিনি হত্যা মামলায় গ্রেফতার আসামি আলিফজান বিবির মা ও শামীমা বেগম মর্জিরার নানি। 85 বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে। কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন বলেন, কুতুবজান বিবি শিশু মুনতাহা হত্যা মামলার আসামি নন। বৃহস্পতিবার সকালে কানাইঘাটের নিরচৌড়া উত্তর গ্রামের ভাইয়ের বাড়িতে মারা গেছেন। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। সিলেট জেলার সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার বলেন, বৃহস্পতিবার দুপুর থেকে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে মুনতাহা হত্যা মামলার আসামি কুতুবজান বিবির মার মৃত্যুর গুজব ছড়ানো হচ্ছে। মুনতাহা হত্যা মামলার আসামি কুতুবজান বিবির মৃত্যুর গুজব ছড়ানো হচ্ছে, কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে কুতুবজান বিবি মামলার আসামি নন। মূলত তিনি আলোচিত মুনতাহা হত্যা মামলার গ্রেফতার আসামি আলিফজান বিবির মা। তিনি 85 বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তার আপন ছোট ভাই আলিউর রহমানের বাড়িতে ইন্তেকাল করেছেন। তিনি বলেন, আলোচিত মুনতাহা হত্যা মামলার সব আসামি আদালতের রিমান্ডের নির্দেশে মোতাবেক বর্তমানে কানাইঘাট থানা হাজতে রয়েছেন। পলকের সম্মান রক্ষায় গামছা বাঁধা মুখের ছবি তুলতে বাধা পুলিশের। সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মান সম্মান রক্ষায় তার ছবি তুলতে বাধা দিয়েছে যাত্রাবাড়ী থানা পুলিশ। হত্যা মামলায় যাত্রাবাড়ী থানায় 7 দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার বিকেলে যাত্রাবাড়ী থানা থেকে আদালতে নেওয়ার সময় চলন্ত গাড়ি থেকে পলকের গামছা দিয়ে বাঁধা মাথা ও মুখমণ্ডলের ছবি তুলতে হাত দিয়ে বাধা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোজাহিদুল ইসলাম। এ সময় তিনি পলকের ছবি তুলতে বাধা দিয়ে বলেন, ওনার মান সম্মান নষ্ট করবেন না। এ কথা বলে পলকের চেহারা বারবার হাত দিয়ে রাখেন এসআই মোজাহিদুল ইসলামের কাছে মামলার কপি ও রিমান্ডে কি তথ্য পেয়েছেন জানতে চাইলে কোনো তথ্য না দিয়ে কোর্ট থেকে নেওয়ার কথা বলেন। যাত্রাবাড়ী থানার ওসি ফারুক আহমেদ বলেন, পলকের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একাধিক মামলা রয়েছে, যার একটি মামলায় আগে থেকেই 4 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। পরে আদালত থেকে তাকে 7 দিনের রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়। বিএনপি ক্ষমতায় গেলে কি করবে জানালেন তারেক রহমান। জনগণের ভোটে নির্বাচিত হলে আওয়ামী লীগের মতো পরিবারতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠন না করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, কোনো সরকারই যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সেই কারণে এক ব্যক্তি দুবারের বেশি যেন প্রধানমন্ত্রী না হতে পারেন, সংবিধানে তা সংযোজন করা হবে। এছাড়া ক্ষমতায় গেলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি। বলেন, সংস্কার শুধু কাগজে নয়, মানুষ তার ভাগ্যের পরিবর্তন চায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা এমন দেশ গড়তে চাই যেখানে আর কখনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথা দিয়ে উঠতে পারবে না। আগামীতে আর কোনো ব্যক্তি, এমনকি প্রধানমন্ত্রীও স্বৈরাচার হয়ে উঠতে পারবে না। তিনি বলেন, ক্ষমতার পরিবর্তন মানে এক দল থেকে অন্য দলের কাছে ক্ষমতা হস্তান্তর নয়। তাই প্রধানমন্ত্রীর সমালোচনার জন্য যেন কাউকে হেনস্থা না করা হয়, সে বিষয়ে নিশ্চয়তা দেওয়া হবে। গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা রক্ষার নিশ্চয়তা দেওয়া হবে। তারেক রহমান বলেন, আমরা সবাই একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ চাই, যেখানে জনগণের অধিকার ও স্বাধীনতা কেউ কেড়ে নেবে না। সবাই একটি নিরাপদ ও সুরক্ষিত বাংলাদেশ চাই, যেখানে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করবে জনগণের মালিকানা ও অংশীদারিত্ব। ঘুমের ওষুধ খাইয়ে শিল্পপতিকে জবাই করেন প্রেমিকা, বলছে পুলিশ। অবৈধ সম্পর্কের জেরে শিল্পপতি জসিমউদ্দিন মাসুমকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে জবাই করে হত্যা করেন পরকীয়া প্রেমিকা রুমা। এরপর তিনি গুম করার উদ্দেশ্যে লাশ টুকরা টুকরা করে ব্যাগে ভরে সিএনজিতে করে বিভিন্ন জায়গায় ফেলে দেন। পুলিশের কাছে 161 ধারায় হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দেন রুমা।
তিনি বলেন, রূপগঞ্জের পূর্বাচলে জসিমউদ্দিন মাসুমের 7 টুকরো লাশ উদ্ধার করা হয়। প্রথমে লাশের পরিচয় পাওয়া যায়নি, পরে গুলশান থানায় একটি জিডির সূত্র ধরে লাশের পরিচয় জানতে পারি। হত্যাকাণ্ডে ভুক্তভোগী হলেন ফতুল্লার চাঁদ ডাইংয়ের মালিক শিল্পপতি জসিমউদ্দিন মাসুম। হত্যাকাণ্ডে ভুক্তভোগী হলেন ফতুল্লার চাঁদ ডাইংয়ের মালিক শিল্পপতি জসিমউদ্দিন মাসুম। তিনি বিবাহিত এবং তার সংসারে সন্তানও রয়েছে। এসপি বলেন, এই ঘটনায় পুলিশ অনুসন্ধান চালিয়ে এই হত্যাকাণ্ডের মূল আসামি মোসাম্মদ রুমা আক্তারকে রাজধানীর শেওড়াপাড়ার ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। পরে আসামির দেখানো স্থান থেকে একটি চাপাতি, হ্যাকসে ব্লেড, ভুক্তভোগীর পরিহিত সাফারি, একজোড়া জুতা উদ্ধার করা হয়। প্রত্যুষ কুমার মজুমদার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুমা জানান, রুমার সঙ্গে শিল্পপতি মাসুমের অবৈধ সম্পর্ক রয়েছে, কিন্তু তার পাশাপাশি শিল্পপতি মাসুম অন্য আরেক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। বিষয়টি জানতে পেরে রুমার রাগে ক্ষোভে তাকে খুন করেন। রুমার জবানবন্দির বরাতে পুলিশ সুপার জানান, গত 10ই নভেম্বর রাতে রাজধানীর শেওড়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মূলত সেখানে একটি ভাড়া বাড়িতে তারা একত্রিত হতেন। প্রথমে ব্যবসায়ী মাসুমকে দুধের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা হয়। এরপর চাপাতি দিয়ে তাকে জবাই করে লাশ টুকরো টুকরো করা হয়। সেই টুকরো টুকরো অংশ বিভিন্ন স্থানে ফেলেন। গ্রেফতার রুমা আক্তার ময়মনসিংহ গৌরীপুর থানার তারাকান্দা এলাকার নজর আলীর মেয়ে। এসপি আরও জানান, এই ঘটনায় আরও 2 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা এই ঘটনায় জড়িত কিনা তা যাচাই বাছাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় প্রকাশ করা হচ্ছে না। এই ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে নিহতের বড় ছেলে ওবায়দুল ইসলাম শিবু তার বাবার হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান। তিনি বলেন, আমার বাবাকে হত্যার পর শরীর যেভাবে টুকরো টুকরো করে ফেলা হয়েছে তা কোনোভাবেই মেনে নিতে পারছি না। এর আগে বুধবার দুপুরে কুড়িল কাঞ্চন সড়কের উত্তর পাশে পূর্বাঞ্চলের 5 নম্বর সেক্টর থেকে 3টি পলিথিন ব্যাগে মোড়ানো লাশের খণ্ডাংশগুলো উদ্ধার করা হয় বলে জানান রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে কাঞ্চন কুড়িল সড়কের পাশে লেকের পানিতে হাত ধোয়ার সময় দুর্গন্ধ পান স্থানীয় এক রিকশা চালক। পরে তিনি আরও কয়েকজনকে ডাক দেন। তারা পলিথিনে মোড়ানো ব্যাগগুলো দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে কালো রঙের 3টি পৃথক পলিথিন ব্যাগে মরদেহের খণ্ডাংশগুলো উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পরে নিহতের ছেলে হাসপাতালের মর্গে গিয়ে বাবার লাশ শনাক্ত করেন। সাবেক এমপি টিপুকে ধরে পুলিশে সোপর্দ করল জনতা। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে স্থানীয় লোকজন ধরে থানায় সোপর্দ করেছে। সর্বশেষ জানাবো, সাবেক এমপি টিপুকে ধরে পুলিশে সোপর্দ করল জনতা। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে স্থানীয় লোকজন ধরে থানায় সোপর্দ করেছে। তিনি জাতীয় পার্টি থেকে বরিশাল 3 আসন থেকে 3 বার সংসদ সদস্য নির্বাচিত হন। গত 5ই আগস্টের পর কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বীরবাঘৈরের এলাকায় একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন বলে জানান স্থানীয়রা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বীরবাঘৈর এলাকায় গোলাম কিবরিয়া টিপুকে স্থানীয় লোকজন দেখতে পান। তখন তার সামনে 20 থেকে 25 জন লোক জড়ো হন। এ সময় স্থানীয় লোকজন উত্তেজিত হলে আশেপাশের কেউ পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তখন স্থানীয় লোকজন সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে পুলিশের কাছে সোপর্দ করে। বীরবাঘৈর এলাকার বাসিন্দা আজহার আলী বলেন, এই এলাকায় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর কিছু জমি রয়েছে। সেখানে একটি ছোট ঘর রয়েছে। সম্ভবত 5ই আগস্টের পর সেখানে আত্মগোপনে ছিলেন তিনি। সন্ধ্যায় বাসার বাইরে বের হলে এলাকার লোকজন দেখতে পান। এ সময় তার সামনে লোকজন জড়ো হলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর স্থানীয়রা টিপুকে পুলিশের কাছে সোপর্দ করে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাঝারুল ইসলাম সমকালকে বলেন, বীরবাঘৈর এলাকার লোকজন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে পুলিশের কাছে সোপর্দ করেছে। এলাকার লোকজনের কাছে জানতে পারলাম, বীরবাঘৈর এলাকায় তার কিছু জমি রয়েছে। সেখানে ছোট একটি ঘর আছে। মাঝে মধ্যে তিনি এখানে থাকতেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।